এদিকে টানা ভারী বৃষ্টি এবং বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কমেছে সরবরাহ। ফলে চট্টগ্রামের বাজারে সবজির দাম ঊর্ধ্বমুখী। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকলেও খাদ্যের দাম বৃদ্ধি এবং চাষাবাদে খরচ বাড়ায় বাজারে ছুটির দিনেও চড়া সব চাষের মাছের দামই। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে চট্টগ্রামের কাজীর দেউরি বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ এবং ময়মনসিংহের মেছুয়া বাজারে রয়েছেন ইমতিয়াজ আহমেদ। শুরুতে আমরা চট্টগ্রামের পরিস্থিতি জানতে চাই। মাহফুজ, বৈরী আবহাওয়ায় বাজারে সবজির সরবরাহ কেমন দেখছেন? বিশেষ করে গত সপ্তাহের তুলনায় কোন সবজির দাম কতটা আসলে বাড়তি বিক্রি হচ্ছে, বিস্তারিত জানাবেন। রসুন গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দাম কেজি প্রতি 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে। আবার কিছু কিছু সবজির দাম কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে। আমরা বাজারে এসে যেটি দেখতে পাচ্ছি যে চট্টগ্রামের বাজারগুলোতে সবজির সরবরাহ একেবারেই কম। আর কম হওয়ার অন্যতম কারণ হচ্ছে গত কিছুদিন আগে টানা বৃষ্টি, একই সাথে সৃষ্ট বন্যায় ফসলের ক্ষেত নষ্ট হয়েছে, আর তার প্রভাবটি কিন্তু বাজারে এসে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে যদি নির্দিষ্ট করে কিছু সবজির দাম আমরা বলি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছি বেগুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকায়, কাঁকরোল বিক্রি হচ্ছে আজকের বাজারে 70 থেকে 80 টাকায়। যদিও গত সপ্তাহে আমরা দেখেছি কাঁকরোল বিক্রি হয়েছিল 40 থেকে 50 টাকায়, পটল বিক্রি হচ্ছে তাও 70 টাকায়। এবং অন্য যে সবজিগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি বরবটি সিম আজকের বাজারে বিক্রি হচ্ছে 140 থেকে 150 টাকায়, যা গত সপ্তাহে 100 টাকায় বিক্রি হয়েছিল। ঢ্যাঁড়স আজকের বাজারে বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 80 টাকায়। এবং অন্য যে সবজিগুলো আছে সেগুলোর দামও কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আপনাকে বলে রাখি যে চট্টগ্রামে গত কিছুদিন আগে টানা 9-10 দিনের বৃষ্টি, সেই বৃষ্টিতে দক্ষিণ চট্টগ্রামের অধিকাংশ এলাকা একেবারে ডুবে গিয়েছিল। সব কিছু মিলিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে যে তথ্য, আমরা সেই তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে বৃহত্তর চট্টগ্রামের 5 জেলায় প্রায় 45,000 হেক্টর ফসলি জমি নষ্ট হয়েছে। ফলে যে সকল সবজিগুলো মূলত চট্টগ্রামের হাটহাজারী, দোহাজারী, সীতাকুণ্ড কিংবা চন্দনাইশ এই এলাকা থেকে আসে, সেখান থেকে কিন্তু এখন একেবারে সবজি আসছে না, যার ফলে দাম অনেকটা ঊর্ধ্বমুখী এবং সেটি আরও বাড়তে পারে যদি সরবরাহর সংকট এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে উত্তরবঙ্গ থেকে এখানে সবজি আস্তে আস্তে আসলে নষ্ট হয়ে যায়, ফলে চট্টগ্রামের মানুষকে কিন্তু এখানকার অর্থাৎ স্থানীয়ভাবে যে সবজি উৎপাদন হয় সেই সবজির উপরেই নির্ভর করতে হয়। কিন্তু বন্যার কারণে সবজি ক্ষেতগুলো নষ্ট হয়ে যাওয়ার ফলে মূলত সরবরাহ সংকট দেখা দিয়েছে। ফলে সপ্তাহ ব্যবধানে চট্টগ্রামের বাজারগুলোতে সবজির দাম কেজিতে 20 থেকে 25 টাকা পর্যন্ত বেড়েছে এবং কিছু কিছু সবজির দাম আমরা দেখতে পাচ্ছি 40 টাকা পর্যন্ত বেড়েছে। রসুন, ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর আরো জানতে চাই। ইমতিয়াজ, ময়মনসিংহে মাছের সরবরাহ কেমন দেখছেন? আর এই যে বাজারে সহনীয় পর্যায়ে রাখতে বাজার মনিটরিং এর কোনো চিত্র দেখেছেন কিনা প্রশাসনের পক্ষ থেকে? রসন, আপনি জানেন যে সাম্প্রতিক সময় যে বৈরী আবহাওয়া, এই বৈরী আবহাওয়ায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন মাছের ক্ষেত, এবং যার কারণে এই সময়টাতে অনেক যারা মাছের খামারি রয়েছেন তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ মাছ বিক্রি করছেন না, এবং অনেক মাছের ক্ষেত কিন্তু ভেসে গেছে। তারপরও আমরা আজকে ময়মনসিংহের মেছুয়া বাজারে ছুটির দিনে কিন্তু প্রচুর ক্রেতার সমাগম দেখছি, এবং শুক্রবারের এই ছুটির দিনে মূলত মাছ এখান থেকেই কিনে নিয়ে যান মেছুয়া বাজারে মাছ মহল থেকে। আমরা এখানে আজকে যেটা দেখতে পাচ্ছি, গত সপ্তাহে একই চিত্র কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে চাষের যে মাছগুলো রয়েছে সেগুলো মাছ কিন্তু বেশ ঊর্ধ্বমুখী। 300, 350, 400 টাকা কেজি যে রুই মাছগুলো আমরা দেখতে পাচ্ছি, 1 কেজি 1.5 কেজি ওজনের যে রুই মাছগুলো দেখতে পাচ্ছি 360 থেকে 70 টাকা কেজি এই মাছগুলো বিক্রি হচ্ছে। যেটা বিক্রেতারা বলছেন যে মাছের সরবরাহটা তারা একটু কম পাচ্ছেন এবং উৎপাদন খরচ বাড়ছে, যার কারণে কিন্তু বেশি টাকা দিয়ে কিন্তু মাছ কিনতে হচ্ছে। অন্যদিকে আরও যদি আমরা একটু বড় সাইজের মাছ দেখতে চাই, বিশেষ করে যে বড় সাইজের যে একটু কাতল মাছগুলো রয়েছে বা বড় সাইজের যে রুই মাছগুলো 2-2.5 কেজি 3 কেজি চিতল মাছ দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু 4 থেকে 500 টাকা কেজি পর্যন্ত সর্বোচ্চ বিক্রি করা হচ্ছে। এবং ইলিশের কথা যদি বলি, ইলিশের সরবরাহ
আজকে থাকলেও কিন্তু বেশ চড়া দাম যাচ্ছে, যদিও বিক্রেতারা বলছেন যে গত সপ্তাহের চেয়ে 1-200 টাকা কমে বিক্রি হচ্ছে, তারপরে 1 কেজি ওজনের যে ইলিশগুলো সেগুলো বিক্রি হচ্ছে 24 থেকে 2500 টাকা, যেটি 26-2700 টাকা গত সপ্তাহে তারা বিক্রি করেছিলেন। এবং একটু মাঝারি সাইজের যে রুই মাছগুলো রয়েছে সেগুলো কিন্তু 350 টাকা বিক্রি হচ্ছে। আমরা প্রচুর ক্রেতা সমাগম দেখতে পাচ্ছি, একটু দরদাম করেই তারা আজকে ছুটির দিনে যে মাছের যে বিভিন্ন ধরনের মাছ রয়েছে সেগুলো তারা কিনছে। আমরা হাওরের মাছগুলো দেখেছি, যেটা আগেও বলছিলাম যে আজকে ইলিশের যে বাজার দেখতে পাচ্ছি, যেটি 1 কেজি ওজনের যে ইলিশগুলো রয়েছে সেই ইলিশগুলো বিক্রি হচ্ছে 24 থেকে 2500 টাকা, যদিও ব্যবসায়ীরা বলছেন গত সপ্তাহে 26-2700 টাকা পর্যন্ত বিক্রি করছে। যদিও দামটা বেশি থাকার কারণে ক্রেতারা কিন্তু বরাবরই বলছেন যে প্রচুর দাম, এবং দামটা বেশি থাকার কারণে কিন্তু বেচা কিনি যে খুব একটা বেশি ভালো হচ্ছে তা কিন্তু নয়, যার কারণে এই ঢিলে ঢালা বেচা কিনার মধ্যেও কিন্তু আজকে মানুষকে শুক্রবার ছুটির দিনের যে মেছুয়া বাজার আমরা দেখতে পাচ্ছি যে বিক্রেতারা মাছের পসরা সাজিয়ে বসেছেন এবং ছুটির দিনে বাজার করার জন্য ক্রেতারা এসেছেন। তবে বলছেন যে মাছের দরদামটা কিন্তু একটু বেশি, ক্রেতারা আমাদের কেমনটা জানিয়েছেন। সব মিলিয়ে এই ছিল আমার কাছে রসুন।